হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে শীতের সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি একটা অজানা জায়গার উদ্দেশ্যে। আর সেই জায়গাটির নাম হলো ৫১ সতীপীঠ মা মঙ্গলচণ্ডীর মন্দির। এই যে রাস্তাটা দেখছো, এর বাঁ দিকেই নেমে গিয়েছে একটি মেঠো পথ। সেই পথ ধরেই আমরা চলে যাব মায়ের মন্দিরে। পুরাণে বর্ণিত রয়েছে, দক্ষযজ্ঞ বিনাশের পর মহাদেব যখন দেবী সতীর দেহ নিয়ে তাণ্ডব নৃত্য করছিলেন, সেই সময় শ্রী বিষ্ণুর চক্রে দেবীর দেহ খণ্ডিত হয় এবং যেখানে যেখানে সেই খণ্ডাংশ পড়ে সেখানেই তৈরি হয়েছে সতীপীঠ। আজ আমরা সেই রকমই একটি সতীপীঠে এসে হাজির হয়েছি। আর এখানে পড়েছিল দেবীর বাম হাতের কুনুই। এসে উপস্থিত হয়েছি আমরা মা মঙ্গলচণ্ডীর মন্দিরে। সুন্দর ছিমছাম পরিবেশে তৈরি এই মন্দিরে মা সদাই জাগ্রত বলে বিশ্বাস ভক্তদের। মায়ের পাশেই বিরাজমান ভৈরব এখানে কপিলেশ্বর নামেই পূজিত হন। গুড মর্নিং। আর দেখো এখন আমি কোথায় আছি, আমার পেছনের লেখাটা দেখে বুঝতে পারছো। এখন আমি আছি সতীপীঠের ৫১ পীঠের মধ্যে এটা একটা অন্যতম মঙ্গলচণ্ডী মন্দিরে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে। এখানে এসে আমরা উপস্থিত হয়েছি। আজকে সকালেই এখানে রওনা দিয়ে দিয়েছিলাম, আর ২ ঘন্টা লাগলো আমাদের দুর্গাপুর থেকে এখানে আসতে। এটা খুব সুন্দর একটা জায়গা। এই মন্দিরের পেছন দিয়েই বয়ে চলেছে অজয় নদ। এই মন্দিরের কিন্তু অনেক মাহাত্ম্য কথা আছে, আমি চেষ্টা করছি তোমাদেরকে কিছুটা সেটা জানানোর। তো তোমরা ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মায়ের সুন্দর একটা মূর্তি তোমরা দেখতে পাচ্ছ, আর আমাদের পিছনেই দাঁড়িয়ে আছেন দাদা, একটু পরিচয়টা দেবেন। আমি মা মঙ্গলচণ্ডী মন্দিরের পুরোহিত সোমনাথ রায়। হ্যাঁ দাদা, এই মঙ্গলচণ্ডী পীঠের নামে অনেক শুনেছি মাহাত্ম্য কথা, তো এবারে আপনার মুখ থেকে কিছুটা শুনতে চাই, আপনি দর্শকদের যদি একটু বলেন। অবশ্যই, এটা হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 3টে সতীপীঠ আছে, তার মধ্যে এক সতীপীঠ। এই সতীপীঠের নাম হচ্ছে উজানি সতীপীঠ। এখানে দেবীর নাম মঙ্গলচণ্ডী, তার ভৈরব হচ্ছে কপিলেশ্বর। এখানে দেবীর বাঁ হাতে কুনোই পড়েছে। এখানে প্রতিদিন দেবীর নিত্য সেবা হয়, অন্নভোগ হয়। মাকে রেগুলার অন্নভোগে মাছ দিতে হয়, মাছ ছাড়া দেবীর অন্নভোগ হয় না। আর আমি হচ্ছে বংশধর পুরোহিত, আমাদের বংশ পরম্পরা মায়ের পুজো পাঠ করে এসছে। এখানে দুর্গাপুর সময় মায়ের শারদীয় উৎসব সময় বাৎসরিক অনুষ্ঠান হয়। এইভাবে করে চলে যাচ্ছে। সতীপীঠ তো আজকেকার নয়, সতীপীঠ অনেক দিনকার পুরোনো সতীপীঠ। আপনি যতদিন কামাখ্যাকে যতটা পুরোনো ভাববেন, এই মঙ্গলচণ্ডী সেই একই পুরোনো। এখানে সবই ঠিক আছে, মন্দির সুন্দর আছে। আমি আপনাদেরকে আরো অনুরোধ করতে চাইছি যাতে রাস্তাটা খুব সুন্দরভাবে হয়। রাস্তাটার জন্য ভক্তরা আসতে পারছে না, আমাকে এসে বলছে, আমার আর কতটা সমর্থ আছে। আমি ভক্তদেরকে বলতে চাই যেন রাস্তাটা ঝুঁকুভাবে ব্যবস্থা করা যায়। আচ্ছা, বর্ধমান থেকে যারা মানে ট্রেনে আসছেন কলকাতা এইসব জায়গা থেকে, তারা কিভাবে আসবেন? আপনি যদি কলকাতা থেকে আসেন, সে বর্ধমান স্টেশনে নেমে ওখান থেকে নতুনহাটগামী বাস আছে। নতুনহাট থেকে এসে টোটো কিংবা রিক্সা ভ্যানে 1 কিলোমিটার আসলেই মন্দিরে পৌঁছে দেবে। কিংবা আপনি গুসকারা থেকে যদি আসেন, তাহলে আপনি আমাদের প্রোগ্রাম মোড়ে নামিয়ে দিলে আপনাকে মন্দিরে এসে পৌঁছিয়ে দেবে। আর এই মন্দিরের মাহাত্ম্য কথা? মাহাত্ম্য কথা বলতে গেলে, এখানে তো দেবী মঙ্গলচণ্ডী, ওখানে দেবীর যে বাঁ হাতে কুনুইটা পড়েছে, ও দেবীর সিংহাসনের নিচে আছে। ওই যে কালো মাঠ বেলে নিচে ঢাকা আছে, ও দেখতে পাওয়া যায় না। আর পুজো বোধহয় জ্যৈষ্ঠ মাসে নাকি? না, দুর্গাপুর সময় বার্ষিক অনুষ্ঠান। আর মঙ্গলচণ্ডী হচ্ছে জয় মঙ্গল বা যেমন বলে, বিপদারণী যেমন বলে, সেই উৎসব মধ্যে আছে। তো আপনাদের বংশে কি এইটা প্রতিষ্ঠিত? আমাদের প্রতিষ্ঠিত নয়, আমাদের সীমন্ত সদাগরে প্রতিষ্ঠিত মা মঙ্গলচণ্ডী মন্দির। যে সীমন্ত সদাগর, চাঁদ সদাগরের নাম শুনেছেন, সেই মঙ্গলচণ্ডী মন্দিরে প্রতিষ্ঠিত করেছিল। আর আমরা বলতে গেলে আমরা এই বংশকার পুরোহিত, মানে মা আমাদের বংশের স্বপ্ন দিয়েছিল। আমাদের টাইটেল হচ্ছে রায়। রায় বংশের লোককে স্বপ্ন দিয়েছিল যে আমার পুজো করে রায় বংশের লোক করবে। যখন থেকে সতীপীঠ করেছে রায় বংশের লোক। আচ্ছা, আপনাদের বংশ পরম্পরায় পুজোটা হয়ে আসছে, মায়ের পুজো করে আসছে। আর এই মন্দির যা হচ্ছে আস্তে আস্তে ভক্তদের দানের উপরই মন্দির বেড়েছে। এর কোনো সরকারের অনুদান নেই, ভক্তদের অনুদানই মন্দিরে বেড়েছে। আচ্ছা, এই মন্দিরে এসে একটা এক্সট্রা পাওনা হচ্ছে এখানকার ভোগ খাওয়া। তো আমরা ভাবিনি যে এখানে এসে ভোগ পাবো, কিন্তু মায়ের আশীর্বাদে সেটাও ব্যবস্থা হয়ে গিয়েছে। আর অবশ্যই দাদা, মানে যিনি সেবা করেন এখানে, উনি ব্যবস্থাটা করে দিলেন, তো ওনাকে অনেক ধন্যবাদ। আর তো চলো দেখি ভোগে কি কি রয়েছে। এখন খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করব। এই মন্দিরের রয়েছে একটি বিশেষত্ব। দেবীর প্রতিদিনের অন্নভোগে রাখতে হয় রায় পরিবারের পুকুরের মাছ। মাছ ছাড়া দেবীর অন্নভোগ একেবারেই অসম্পূর্ণ। আর আজকের ভোগে রয়েছে ভাত, ডাল, শুক্তো, বেগুন ভাজা এবং পোনা মাছের ঝাল।
মন্দিরের পেছন দিকে বয়ে চলেছে অজয় নদ। যদিও অজয় নদের জল এখন অনেকটাই কম, তবুও এই জায়গাটায় দাঁড়িয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করার মতো। এখন আমরা রওনা দিয়েছি দুর্গাপুরের উদ্দেশ্যে। খুব ভালো লাগলো এই জায়গাটা ঘুরে। মায়ের আশীর্বাদ নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা।